ছোট লোক এত হিম্মত সেনাপতি সমরসিংহকে অপমান করেছে, আমি চরম প্রতিশোধ নিব। এই হলো সেনাপতি সমরসিংহ। তোমাকে এত উত্তেজিত মনে হচ্ছে কেন? মহারাজ, পলাশডাঙ্গা গিয়েছিলাম রাজস্ব আদায় করতে, সেখানে একটি লোক আমাকে অপমান করেছে। সেই ছোট লোক মঙ্গলবাদী কাঠুরিয়া তার এত বড় স্পর্ধা সামান্য ছোট লোকেই তবে সেই যাদবকে গ্রেপ্তার করে রাজ দরবারে আনতে পারলে না সেনাপতি সমরসিংহ। করে দিতে পারলে না সেনাপতি সমরসিংহ। মহারাজ, দুর্ভাগ্যবশতে তার সাথে যুদ্ধ হেরে গেছি মহারাজ, তাই আর প্রতিশোধ নেওয়া হলো না। সেনাপতি সমরসিংহ, তোমার উপর আমার আর একটি আদেশ। বলুন মহারাজ। তুমি যাবে পলাশডাঙ্গাতে, শৃঙ্খল করবে সেই মঙ্গলবার দিকে। আমি 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 তোর পথে একবারে দেখে নিতে চাই। তাই করব মহারাজ। আমি যদি অপমানের প্রতিশোধ না নিতে পারি, বিদায় সেনাপতি সমরসিংহ আমার না। করতে হবে সেনাপতি ভালো আদেশ করুন মহারাজ। সাবধান পিতা, তাহলে সেই পলাশডাঙ্গার চাষিরা আপনাকে হয়তো আর মাথা নিয়ে ফিরে আসতে দেবে না। চন্দন, প্রজাদের জন্য তোমার এত মায়া কেন? তুমি আবার কি বলতে এসেছো পুত্র? এখনো সময় আছে, দিনহীন প্রজাদেরকে ভালোবাসতে শিখুন, তাহলে দেখবেন ওরা আপনাদের মাথায় তুলে রাখবে। চন্দন, না সম্ভব। আমার রাজত্বে বাস করে আমাকে রাজ করে দিবে না, আমি কিছুতেই সহ্য করব না। তার উপর আমার রাজ কর্মচারীদের অপমান করবে। আমি সেই শেষের বাচ্চাকে অহংকার ভেঙে চুরমার করে দিব। আপনি ভুল করলেন মহারাজ, আপনি রাজা, আপনি বিচারক। আপনি যদি বিচারে ভুল করেন তাহলে প্রজারা তো বিদ্রোহ করবেই। তুমি কি বলতে চাও চন্দন? মহারাজ, গত 2 বছর ধরে অতি বর্ষায় দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সে অবস্থায় রাজস্ব আদায়ের ব্যাপারে তাদের উপর অত্যাচার না করে তাদেরকে বাঁচার পথ করে দেন মহারাজ, তাহলে দেখবেন সকল প্রজারা আপনার গুণকীর্তন করে আপনার প্রশংসায় বিভোর হয়ে থাকবে মহারাজ। চন্দন, আমার বিরুদ্ধে যারা বিদ্রোহ করে আমি তাদেরকে কোনোদিন ক্ষমা করব না। তাহলে প্রজারও আপনাকে ক্ষমা করবে না মহারাজ। চন্দন, প্রজাদের জন্য তোমার এত মায়া কেন চন্দন? গরিবের দুঃখ সইতে পারে না বলে পিতা। ওরা মরে গেলে তোমার কি? কেন ওরা মরবে? আমরা তাদেরকে বাঁচিয়ে রাখবো। এসব সাধারণ মানুষ যদি না বাঁচে তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? ওরা যদি মরে আমরাও মরবো। তোমার বারবার আমি পছন্দ করি না চন্দন। বলছি তুমি তোমার পরিকল্পিত পথ থেকে ফিরে এসো, নইলে
ছাদের মতো তোমাকেও শাস্তি ভোগ করতে হবে চন্দন। শাস্তির ভয় চন্দন সিংহ করে না মহারাজ। তবে শেষবারের মধ্যে আমি আপনাদের বলে যাচ্ছি, এখনো যদি আপনাদের এই প্রজা বিরোধ বন্ধ না করেন আর দিনহীন প্রজাদের মুখের ঘাস কেড়ে নিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিতে চান, তাহলে আমি আপনার অন্যায় শাসন কোনোদিন মেনে নেব না। অস্ত্র হাতে তুলে দেবো এই নিরন্ন মানুষের মাঝে, তারপর আপনার বিরুদ্ধে অস্ত্র ধরে বুঝিয়ে দিব অত্যাচারী শাস্তি কত কঠিন, কত নির্মম। সিংহ, তোমার পুত্রকে সাবধান করে দিও, ভবিষ্যতে যদি এমন কোনো আস্ফালন দেখা হয় তাহলে আমার হাত থেকে ক্ষমা পাবে না। আমি আজই শাসন করে দিব মহারাজ, আর কোনোদিন সে বেতবি করতে আসবে না এই রাজ দরবার। তাই করতে হবে। আমি তাই করছি মহারাজ, তাই করছি। আমারই কর্মচারীর পুত্র হই আমার সম্মুখে এমন আস্ফালন, আর তুমি ছেলে রেখো চন্দন, আমার বিরুদ্ধে উচ্চারণ করলেই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না চন্দন। হুঁশিয়ার হুঁশিয়ার শয়তান জানোয়ার, হুঁশিয়ার শয়তান জানোয়ার। তোর অত্যাচারে আসবে পতন, অত্যাচারে আসবে পতন, করবে শুধু হাহাকার। হুঁশিয়ার শয়তান জানোয়ার, হুঁশিয়ার শয়তান জানোয়ার। দর্পদে তো আসবে পতন, দর্পদে তো আসবে পতন, পাপে শাস্তি পাবে তখন। দর্পদে তো আসবে পতন, পাপে শাস্তি করবে তখন, মরবে তখন হাই হুতাশে। তখন হাই হুতাশে কাঁদবে বারে বার। হুঁশিয়ার শয়তান জানোয়ার, হুঁশিয়ার শয়তান জানোয়ার। সরে যা শয়তান, আমার সম্মুখ থেকে সরে যা, নাইলে চাবুকের আঘাতে তোর পিঠের ছাম তুলে নেব। চাবুক মারার দিন পাল্টে গেছে রাজা, সেই দিন আর বেশি দূরে নয়। অচিরেই তোমার দর্প ভেঙে চুরমার হয়ে যাবে। হুঁশিয়ার শয়তান জানোয়ার, হুঁশিয়ার শয়তান জানোয়ার। অসম্ভব, রাজা শক্তি সেন কতগুলো অসভ্য জানোয়ারদের আস্ফালনেই ভয় করে না। পিতা পিতা আমি কেন এসেছো বাবা নয়ন? বিচার চাইতে এসেছি পিতা। কিসের বিচার? সেনাপতি সমন সিংহের বিচার। সেনাপতি সমন সিংহ কি করেছে নয়ন? ওই গলা ডাঙ্গার চাষাদের প্রতি অন্যায় বিচার করেছে এবং চাবুকের পরে চাবুক মেরেছে। ঠিকই করেছে না পিতা। এইটা আমার আদেশ ছিল নয়ন।
এমন নির্মম আদেশ আপনি দিয়েছেন। হ্যাঁ, সে আদেশ আমি দিয়েছি। কেন কেন দিয়েছেন? ওরা আমাকে রাজস্ব দিচ্ছে না বলে। সেজন্য আপনার এমন অন্যায় আদেশ দেওয়া উচিত হয়নি পিতা। কোনটা উচিত আর কোনটা উচিত নয় তা আমার ভালো করে জানা আছে। তুমি এ ব্যাপারে মাথা ঘামাতে এসো না। না এসেছে থাকতে পারি না পিতা। প্রজাদের কারণ আত্মনাথ আমি যে সইতে পারি না পিতা। এখন তোমার এখনো রাজনীতি নিয়ে চিন্তা ভাবনার বয়স এখনো হয়নি নয়ন। তাই আমি আশা করব আর এই কোনোদিন আমার কাছের কৈফত নিতে আসবে না নয়ন। না না, আমিও আর আপনাদের অন্যায় শাসনকে মেনে নিব না পিতা। পুনরায় যদি ওই সেনাপতি ওই বলাডাঙ্গার প্রজাদের প্রতি অন্যায় অবিচার করে তাহলে তার উপযুক্ত জবাব আমি যে তাকে বুঝিয়ে দেব। স্বপ্না বাটানি পড়াই ঠিক মতো। রাজার অভিনয়ে সন্তুষ্ট হয়ে 1000 টাকা দান করেছেন। হাইজুল ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী হাইজুল 1000 টাকা দান করেছেন শক্তিশালীর রাজার অভিনয় দেখে। ধন্যবাদ হাইজুল ভাইকে। স্বপ্না কুমার, তুমি এখানে? হ্যাঁ স্বপ্না। আর আমি তোমাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন স্বপ্না? তাও তুমি বুঝো না? এই তুমি তো আচ্ছা বোকা। সব সময় কি সবকিছুই বোঝা যায়? চেষ্টা করলে অবশ্যই কোনো কিছুই কঠিন নয় কুমার। বেশ, আমাকে একটু বুঝিয়ে বলো। কি করিয়া বোঝাই তোমার আমার মনের কথা। বোঝাই তোমার আমার মনের
তোমার সাথে কুমার, আমার এতদিনের স্বপ্ন মিথ্যে হয়ে যাবে? এর জবাব যে আমি দিতে পারবো না স্বপ্না। বলো বলো কুমার, আমার ভালোবাসাকে তুমি ফিরিয়ে দিও না। আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা তুমি এভাবে ভেঙে দিও না কুমার। বলো কুমার, বলো বলো কুমার। অযথাই তুমি আমাকে বিরক্ত করছো স্বপ্না। তুমি নিজেই তোমার নিজের দুঃখ তুমি ডেকে আনছো। কুমার, আমি চললি। কুমার, একই কুমার হঠাৎ করে চলে গেল। কুমার তো কোনোদিন আমার সাথে এমন করেনি। দাঁড়া, আমাকে জানতে হবে ওই কুমারের আসল উদ্দেশ্য কি। কেন কেন সে আমাকে ধরা দিতে চায় না? মালা, মাস্টার মশাই আজকে অনেক দেরিতে স্কুলে আসবে। তাই তো আজ আমরা সকাল সকাল স্কুলে এসে পড়েছি। হ্যাঁ, আচ্ছা এখন কি করা যায় বলো তো? এই নির্জনে দুজনে বসে চলো না আমরা মনের কথা কই। ইস সব কত হ্যালো, মনের কথা। হ্যাঁ মালা, আচ্ছা বলো। তোমার লাইগা হইলাম পাগল, তোমার লাগিয়া। সত্যি? তোমার লাইগা হইলাম পাগল, তোমার দেখিয়া। তোমায় দেখে হইলাম পাগল, মন হয় যে নাহি গো, হাই গো মন হয় যে নাহি।
জীবন ঠাই কুমার আমারি না পাশে সারা জীবন ঠাই কুমার আমারি না পাশে তুমি ছাড়া ওগো কুমার প্রাণে যাব মরে গো তোমার প্রাণে যাব মরে সারা জীবন থাইকো কুমার আমারি না পাশে গো তোমার আমারি না পাশে অবশ্যই থাকো। কথা দিলাম ও তো কন্যা ছেড়ে নাহি যাবো। আরে যাবো না তো কথা দিলাম ও তো কন্যা ছেড়ে নাহি যাবো। তোমায় ভালো দেখে কন্যা রাজপুত্র বধূ করব গো, হাই গো পুত্র বধূ করব। আখার পিরা দিলাম কুমার ছেড়ে নাহি যায় আখার পিরা দিলাম বন্ধু ছেড়ে নাহি যায় চিরজীবন দাসী করে রেখো তোমার পাশে গো বন্ধু রেখো তোমার পাশে মালা বন্ধু আমার প্রাণের বন্ধু এখানে একটু বসো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দে ঠিক আছে। ভালো করে বসো